আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলে ভালো আছেন। তো যারা শীতকালে শশা চাষ করবেন, এখন তো শীতকাল আইসা গেছে, অনেকে শশা লাগাই দিয়েছেন অলরেডি। তো তাদের জন্য কিছু সতর্কতা বা সচেতনতামূলক একটা ভিডিও দেওয়ার প্রয়োজন মনে করলাম। আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যারা চ্যানেল সাবস্ক্রাইব করে নাই, সাবস্ক্রাইব করবেন। তো শীতকালে শশা চাষ আপনার বছরের অন্যান্য সময়ের থেকে কিছুটা কঠিন। হ্যাঁ, কঠিন কেন? কারণ শীতকালের গাছগুলা খুব সহজেই ডাউনি মিল্ডিউ রোগ দ্বারা আক্রান্ত হয়। আপনারা যারা বিগত বছরে চাষ করছেন তারা বিষয়টা জানেন। তো ডাউনি মিল্ডিউর মধ্যে আমি পরে আসতেছি। তার আগে আপনাদের জাত নির্বাচনের ক্ষেত্রে সচেতনতামূলক কিছু কথা বলি, মনোযোগ দিয়ে শুনেন। আমরা গত বছর মাঠে বিভিন্ন জাতের শশার বীজ দিছি এবং এই শশা চাষ নিয়ে শীতকাল গরমকাল যাই বলেন, আমার অভিজ্ঞতা বেশ ভালো। আপনার 2021 সাল থেকে শুরু করে আপনার হচ্ছে এখন 25 সাল, দীর্ঘদিন নিজে চাষ করছি, মানুষকে দিছি, মানুষকে নিয়ে দিছি যখন বিজনেস ছিল না তখন। তো হচ্ছে আপনার আহ, কোন শশা কেমন আচরণ করে, কোন শশায় কি কি সমস্যা আছে, কোন জাতে, এইসব বিষয় সম্পর্কে মোটামুটি ভালো ধারণা আছে। আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে সুপরামর্শ দেওয়ার জন্য। তো কিছু কিছু কাস্টমার আছেন বা কিছু কিছু কৃষক আছেন যারা হচ্ছে ঢালাও ভাবে জাত নির্বাচন করেন। তো আমার কাছে এই জিনিসগুলা মানে ভালো মনে হয় না। অনেক সময় যখন ফ্রি থাকি আমি বা মন মেজাজ ভালো থাকে, তখন ইচ্ছা করেই মানে সাইদা সাইদা তাদের একটা পরামর্শ দেই যে আপনি এটা 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 এইভাবে এইভাবে করেন। হ্যাঁ, আবার অনেক সময় দেখা যায় যে আমি একটু ব্যস্ত, কথা বলার সময় হইতেছে না। আবার কৃষক যে বীজ কিনবে তারও একটু ভাব সাপ মুড টুড নিয়ে ফোন টোন করে। হ্যাঁ, মানে সে আমার থেকে আর একটু বেশি বুঝে, আর তখন আর তো কিছু বলার থাকে না, চুপ করে থাকি। যে যেমনি যা চাই তেমনি তা দিই। তো আমার কাছে যে বিষয়গুলো সমস্যা মনে হয় যে শুরুতে একটা জাত নিয়ে একটু বলি। যে গত বছর একটা জাত আমরা মাঠে দিছি, এটা আরো আগে থেকে চাষ হয়ে আসতেছিল বাংলাদেশে। এটা হচ্ছে শশা তিতা হয়। হ্যাঁ, আপনার দেখা যায় এটা শশা তিতা হয়। আমাদের বেশ কিছু কৃষক আমাদেরকে জানাইলো, ভাই শশা তিতা হইতেছে, এখন কি পরিচর্যা করব? পরিচর্যা সম্পর্কে তাদের পরামর্শ দিলাম, ঠিক আছে। কিন্তু যে শশাটা তিতা হইতেছে গত বছর আমি জানলাম, এই বছর আবার কেন ওইটা আমি চাষ করতে যাব? তাহলে ওইটা বাদ দিয়া আরো যে ভালো জাত আছে সেগুলো লাগাই। অথবা ওইটাই যদি আমি লাগাই তাহলে অবশ্যই আমার একটু সচেতন হয়ে লাগানো উচিত, তাই না? তো কিছু কিছু কৃষক আছে দেখি যে একেবারে 20টা প্যাকেট লাগবে, 20টাই ওই জাতের নিতেছে। হ্যাঁ, বা 2টা প্যাকেট লাগবে, 2টাই ওই জাতের নিতেছে। এখন এই যে যে তিতা হয়, এটারও আবার একটা বিষয় আছে। যে আপনার আমি একটা জরিপ চালাইছিলাম, আমার চ্যানেলে দেখেন, যারা ওই যে কমিউনিটি পোস্ট গুলা দেখেন ওইখানে আছে যে অমুক জাতের শশা তিতা হয় কিনা। হ্যাঁ, শীতের শশা। তো এখানে দেখা যাচ্ছে 60% মানুষ, 60% বা তার বেশি মানুষ বলছে হচ্ছে যে এই শশা তিতা হয় না। আবার 40%-এর মতো মানুষ বলছে যে এটা তিতা হয়। তার মানে সকলের ক্ষেত্রে তিতা হয় নাই, কিন্তু কারো কারো ক্ষেত্রে তিতা হয়েছে। তিতা হওয়ার জন্য এটা জাতের দোষ আসলে তা না। জাতের দোষ শতভাগ তা না। জাতের দোষ কিছুটা তো আছে অবশ্যই, শতভাগ দোষ না। এটা পরিচর্যার কারণে, পরিচর্যার অভাবে হইতে পারে। কিছু কিছু বিষয়, কিছু কিছু খাদ্য উপাদানের যখন ঘাটতি থাকে, পরিচর্যার ঘাটতি থাকে, তখন তিতা হয়ে যেতে পারে। তবে যে সমস্ত জাত কোনো অবস্থাতেই তিতা হয় না সেগুলোই তো ভালো, তাই না? যেটা তিতা হইতেছে কোনো কিছুর ঘাটতি হইলে বা সমস্যা হইলে, তাহলে ওইটা একটু কমাইয়ে লাগানো বা ওইটা থেকে একটু দূরে থাকা ভালো। তবে কিছু কিছু কৃষকের আবার ওই জাতটা পছন্দ। কেন পছন্দ? কারণ প্রচুর পরিমাণে ফলন হয় এবং তাদের যে তাপমাত্রা বা পরিবেশ সেটার সাথে অনেক ভালো প্রোডাকশন দেয় ওই জাতটা। হ্যাঁ, তারা আবার এটা লাগায়। তো যাদের পছন্দ হয় নিবেন, আর যাদের পছন্দ হয় না বা যাদের একটু ভয় আছে তারা নিবেন না। তবে এই জাতটা লাগানোর বিষয়ে সতর্ক থাকবেন। এখন আমি ব্যবসায়ী, সকল কোম্পানির সাথে আমার ডিল করতে হয়, কথা বলতে হয়। তো একটা জাতের নাম ধরে আমি এভাবে বলে দিতে পারবো না আপনারা এটা লাগানোই বাদ দেন। হ্যাঁ, আপনারা আহ এইসব আকার ইঙ্গিতেই বুঝা নিতে হবে। তো তারপরে আবার কয়েকটা জাত আছে। হ্যাঁ, কয়েকটা জাত আছে যেগুলার জালি মরার একটা প্রবণতা দেখা যায়। জালি মরা বা
ফল সেট না হওয়ার সমস্যা দেখা দেয়। এটা আমার কাছে যেটা মনে হয়েছে যে আপনার হচ্ছে আহ পুরুষ ফুলের অভাব থাকে। মানে আপনার শুরুর দিকে গাছগুলাতে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল থাকে, প্রতি গিটে গিটে স্ত্রী ফুল ধরে, কিন্তু পুরুষ ফুল একটাও হয় না। এই কারণে দেখা যায় যে এই জাতগুলার জালি মরে যায়, শুকায় মরে যায়, পরাগায়ন না হলে তো ফল সেট হবে না, তাই না? তো অনেককে দেখা যায় যে এই সমস্ত জাতগুলো খালি পছন্দ করে, তারা অন্য কোনো জাত নিতে চায় না। তো এই ধরনের ক্ষেত্রে আমার পরামর্শ থাকবে যে আপনারা হচ্ছে ওই জাতগুলো নেন, এগুলো যেহেতু ভালো জাত, শশা ভালো। তো ওই জাতের সাথে অন্য জাতের শীতকালীন জাতি অন্য জাতের শশার বীজগুলা মিক্সড কইরা তারপরে জমিতে দেন, তাহলে কোনো জালির মরা বা জালি সেট না হওয়ার সমস্যা এটা থাকবে না। হ্যাঁ, তো এখন কেউ যদি পরামর্শ নিতে চায় বা কেউ যদি বলে যে ভাই একটু গোছগাছ করে দেন কোনটা কোনটা ভালো হয়, তাকে না হয় দেওয়া যায়, কিন্তু যারা নিজেরাই বুঝেন বেশি, তো পরবর্তীতে সমস্যা হলে এগুলো কিন্তু কোনো সমাধান খুঁজে পাবেন না। যেমন ধরেন যে আপনার জালি মরা এরকম শুরু হয়েছে, কোনো পুরুষ ফুল আসে নাই, শুধু স্ত্রী ফুল, এটা কিন্তু সমাধান করতে পারবেন না। ওইখানে যে আর গাছ লাগানোর সুযোগ থাকবে না। তারপরে হচ্ছে আপনার এই তিতা যদি হয়ে যায় আপনার জমিতে, ট্রিটমেন্ট করেও যদি আপনি যদি সমাধান না পান, তখন আর কিছু করতে পারবেন না। ওই তিতাগুলো বাজারে নিতে হবে, যে বাজারে একদিন যাবেন পরের দিন আর ওই বাজারে ওই শসা নিয়ে যাইতে পারবেন না। দেখবেন যে ব্যাপারীরা আপনারা বলতেছে সাইটকা ধরে যে আপনি তিতা শসা নিয়ে আসছিলেন, এই শসা নেওয়া যাবে না। তো এই সমস্ত ব্যাপার স্যাপার আছে। হ্যাঁ, তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে আহ আপনারা শশা বীজ আমাদের কাছ থেকে নেন বা যার কাছ থেকে নেন, আপনারা ফোন করে আপনারা এইটা বলবেন যে আপনার এলাকায় কেমন সাইজ এবং কালারের শশা চলে। মানে আপনি যে বাজারে শশাটা বিক্রি করবেন ওই বাজারে কি সবুজ রঙের শশার বীজ, শশা শশার চাহিদা বেশি, নাকি সাদা একটু দেশি দেশি দেখতে এরকম শশার চাহিদা বেশি। এটা বললে আসলে বুঝতে সুবিধা হয় যে আপনি আপনার জন্য কোন জাত উপযুক্ত বা কোন জাত দিলে আপনার এলাকায় আপনি ভালো দামে বিক্রি করতে পারবেন। হ্যাঁ, এটা গুরুত্বপূর্ণ। তারপর যেটা নিয়ে আমি শুরুতে বলতেছিলাম যে শীতকালে ডাউনি মিলডিউ এর আক্রমণ হার অনেক বেশি শশা সহ যে কোনো ধরনের সবজিতে। এটা কেন হয়? মানে ছত্রাক যে আছে, ছত্রাক ছড়ানোর জন্য বা বংশবৃদ্ধির জন্য উপযুক্ত পরিবেশ হচ্ছে আপনার আহ আর্দ্র পরিবেশ, আর্দ্র এবং হচ্ছে কুয়াশাযুক্ত যে পরিবেশটা আছে। শীতে আপনারা জানেন যে সূর্যের আলো খুব কম থাকে, কুয়াশা থাকে, শিশির পরে। এটা হচ্ছে আপনার ছত্রাকের বংশবৃদ্ধির খুব সুন্দর একটা পরিবেশ। তো এই জন্যই হচ্ছে আপনার মূলত ডাউনি মিল্ডিউ শীতকালে খুব বেশি ছড়ায়। যখন আপনার গরমকাল থাকে, গরমের মধ্যে আপনারা শশা চাষ করেন, তখন কিন্তু ডাউনি মিল্ডিউ এত একটা ধরে না, কিন্তু শীতে প্রচুর পরিমাণে ধরে। এজন্য আমি আমার কৃষক ভাইদেরকে এটাই পরামর্শ দিব যে আপনারা ডাউনি মিল্ডিউ ব্যাপারে খুবই সতর্ক থাকবেন। প্রতিদিন সকালবেলায় কমপক্ষে একবার করে, সকাল এবং বিকালে, সকালে একবার বিকালে একবার, কমপক্ষে 2 বার করে প্রতিদিন আপনার জমিটা দেখবেন, চেক দিবেন যে আপনার কাছে ডাউনি মিল্ডিউ আসছে কিনা। আর খুব দ্রুত ছত্রাকনাশক স্প্রে করে দিবেন। মানে আপনার যে একটা শিডিউল আছে, 6 দিন বা 7 দিন পর পর আপনি যে স্প্রেটা দেন, আপনার যেন ছত্রাকনাশক স্প্রে করতে ভুল না হয় বা দেরি না হয়। হ্যাঁ, দেরি হলে কিন্তু ডাউনি মিল্ডিউ ধরে যেতে পারে। আর ডাউনি মিল্ডিউ এমন একটা রোগ, এটার যখন লক্ষণ প্রকাশ পায় আপনার গাছে, ততদিনে গাছের অনেক ক্ষতি হয়ে যায়, যেটা পরবর্তীতে ছত্রাকনাশক দিয়া রোগটা নিয়ন্ত্রণ করা গেলেও ক্ষতিপূরণ করা যায় না। আপনি যখন ছত্রাকনাশক দিয়ে রোগটা নিয়ন্ত্রণ করেন, তখন যখন ওই যে ক্ষতি হয়ে গেছে ওইটা যখন প্রকাশ পাইতে থাকে, তখন আসলে দেখা যায় যে আসলে কি ভয়াবহ অবস্থা। গাছের পাতা মাঝে মাঝে স্পট হইয়া, শুকাইয়া, হলুদ হইয়া, কালো হইয়া মরা শুরু করে। হ্যাঁ, সুতরাং এই রোগ যেন না হয়, প্রয়োজনে একটু বেশি বেশি, মানে একটু ঘন ঘন স্প্রে দিবেন, যাতে এই রোগ থেকে গাছগুলাকে রক্ষা করা যায়। আর সকলে ভালো থাকবেন। আরো কোনো বিষয় যদি মনে আসে কখনো, আবার নতুন টুকিটাকি পরামর্শের ভিডিও দেবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।